একটা ছোট স্ক্যাম আছে। দিল্লি 6 রে এটা আশা ছিল না। শুধু কাবাব। দাদা 50 টাকা দেবে। যাই না, ব্লগ করছি বলে হয়তো আশেপাশে ভিড় কমে গেল, বুঝতে পারছি না, বাট তাহলে তো ভালোই হলো। করবো এবার থেকে, তোমরা এসব করো। বাই দ্য ওয়ে, আই অ্যাম সন্দীপ, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ফুডস। আজকে আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিট। তো হিন্দুরা কি এখানে আসতে পারে? জায়গাটা কতটা ভালো বা ওভার হাইপ, আজকে সেটাই ঘুরে দেখবো। Inside. So famous place. তো আগের দিন যেরকম খেয়েছিলাম আমি রাঙা আলু সেদ্ধ আর মুগ কড়াই সেদ্ধ, তো সেই রকমই কিছু বয়েল ফুড আজকেও আমি তোমাকে দেখাবো, যেটা তুমি তোমার ব্রেকফাস্টে অ্যাড করতে পারো, মানে হেলদি ফুড হ্যাবিটে অ্যাড করতে পারো, যেটা খেলে কিনা ক্যান্সার হওয়ার চান্স ম্যাক্সিমাম কমে যাবে, হার্ট হেলথ ম্যাক্সিমাম বেড়ে যাবে। তো সেরকম কিছু একটা জিনিস আজকে তোমাকে দেখাচ্ছি। তো আমার হাতে এখন যে বোলটা রয়েছে, এটার মধ্যে রয়েছে বিটরুট, গাজর আর বিনস, যেটা কিনা সুপার বেনিফিশিয়াল ফর ইউর হেলথ। এইটা তুমি যদি তোমার হেলদি ফুড হ্যাবিটে তুমি যদি অ্যাড করতে পারো, এর থেকে ভালো জিনিস তো আর হয় না, ঠিক আছে? তো আমি এখন তোমাকে বলে দিচ্ছি যে এইগুলো খেলে কি কি তোমার শরীরে কম হবে বা বেশি হবে। লাইক বিটরুটে কি হয়, বিটরুটে তোমার ব্রেনে অক্সিজেন লেভেলটা বেশি হবে আর ব্রেনে অ্যাক্টিভিটিটা বেশি হবে। এখানে গাজর রয়েছে, গাজরে কি হচ্ছে, গাজরে আর কিছুই না, গাজরে তোমার হার্ট ভালো থাকছে, তোমার ইমিউন সিস্টেম ভালো হবে, তোমার আইসাইট ভালো হবে। অ্যান্ড লাস্টলি বিনস, বিনস ইমপ্রুভ ইউর ডাইজেশন, হার্ট হেলথ অ্যান্ড ব্লাড সুগার রেগুলেশন। তুমি হেলদি ফুড হ্যাবিট তুমি যদি জানতে চাও বা এটা জানতে চাও যে আমি হেলদি ফুড হ্যাবিটে কি কি আমি অ্যাড করি আমার নিজের ডায়েটে, যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলেই আমি সেটা কভার করবো, যে কি করে তুমি এটা প্রিপেয়ার করতে পারবে, কি করে তোমার হেলথের জন্য এটা বেনিফিটেড হবে, ওকে, আর কি করে তোমার এটা পকেট ফ্রেন্ডলি থাকবে, ওকে। বাকি ভিডিওটা তাহলে দেখে নাও গিয়ে। এসে গেছি এখানে দিল্লি 6 এর এই জায়গাটাতে। তো দিল্লি 6 এর দোকানে, তো এইখানটায় তুমি দেখতে পাচ্ছ খাচাকাচ পুরো ভিড়, পুরো চারিদিকটা মানে মারাত্মক ভিড় আছে ভাই, মানে এখানে এক পা ফেলার জায়গা নেই, মানে এতটাই ভিড় এখানে। তো আমরা এই দিল্লি 6 থেকে এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি রেশমি কাবাব, যেটা হচ্ছে 272 রুপিস নিয়েছে, 6 পিস আছে যার মধ্যে। অনেক তো নাম শুনেছি, তো কতটা খেতে ভালো নাকি ওভার হাইপ এটাই হচ্ছে আজকে দেখার। মানে আজকে আমি ট্রাই করবো ফার্স্ট টাইম এইরকম একটা কাছাকাছি ভিড়, একটা এত ভিড় একটা জায়গা। সিরিয়াসলি এটা আমার জন্য একটা ভেরি নিউ এক্সপিরিয়েন্স। যাই না, ব্লগ করছি বলে হয়তো আশেপাশে ভিড় কমে গেল, বুঝতে পারছি না, বাট তাহলে তো ভালোই হলো। করবো এবার থেকে, তোমরা এসব করো। এই দিল্লি 6 এর সামনে এখন অর্ডারটা প্লেস করতে গেছিল, যেটা বললাম সেম নিচে বিল। তো আমার সঙ্গে আছে আমার একটা বন্ধু সুমিত, যেগুলো আমার ক্লাস ফ্রেন্ড, মানে স্কুল ফ্রেন্ড একেবারে ছোটবেলা থেকে। তো আজকে এটা কি তোর ফার্স্ট টাইম নাকি? না, এটা আমার সেকেন্ড টাইম। এটা আমার সেকেন্ড টাইম, আর আমি এসছি এখানে স্পেশালি দিল্লি 6 এর কাবাবের জন্য বেসিক্যালি। সো লেটস সি হাউ ইজ ইট টেস্টস। সেম আছে নাকি পাল্টেছে সেটাও দেখতে হবে। হ্যাঁ, সেটা দেখতে হবে, কারণ আমি খেয়েছি ইটস বিন অ্যাবাউট 3 ইয়ার্স মেবি। তো আজকে 2025, তো এবার টেস্ট চেঞ্জ হয়েছে, কোয়ালিটি তো মোটামুটি দেখে মনে হলো ঠিকঠাক। এবার টেস্ট কিরকম সেটা আফটার টেস্টিং বলতে পারা যাবে। এন্ড আফটার টেস্ট মুখের মধ্যে যেই টেস্টটা লেগে থাকে সেইটা হচ্ছে মেন টেস্ট। যদি তোমার সেই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু
চা বাজে বস। মানে রেশমি কাবাব। সো আমরা রেশমি কাবাবের টেস্ট আমাদের বোধহয় সবারই কম বেশি জানা আছে, কারণ রেশমি কাবাবটা ইজ মানে Very common. হ্যাঁ, খুব কমন এই জিনিসটা, যে রেশমি কাবাব আমরা কোথাও গেলে ইউজুয়ালি রেশমি কাবাব খেয়েই থাকি। তো আজকে এখানে এসে জাকারিয়া স্ট্রিটে আজকের দিনে রমজানের সময় কেমন টেস্ট হচ্ছে, এত ভিড়ের মধ্যে কোয়ালিটি ওদের ফল করলো কিনা বা আগের মতো কোয়ালিটি আছে কিনা, সেই জিনিসটাকে দেখতে হবে এবার। ভাই এই ভিড়ের মধ্যে ব্লগ করতে মারাত্মক লাগছে ভাই, সেটা ভাঙা লাগছে ভাই সিরিয়াসলি ভাই। মানে সিরিয়াসলি ভীষণ ভিড় এখানে যেরকম ভিড় আছে, যেরকম আমি বলবো যেরকম ভিড় সেরকম মজা, যেরকম ভিড় সেরকম মজা, সিরিয়াসলি হেভি লাগছে আজকে। ছিলাম রেশমি কাবাব দিল্লি 6 থেকে, নতুন জিনিস। আচ্ছা এটার সঙ্গে কি কোনো ইয়ে দেয়নি, কিছু দেয়নি? আইলা জাদু, শুধু কাবাব দিয়েছে, শুধু কাবাব। গন্ধটা তো মারাত্মক, এখানে তো কোনো কথা হবে না। 6 পিস দিয়েছে। এই এখানে একটা স্ক্যাম জানি না, দেখছি 1 2 3 1 2 3 4 5 6 নম্বরটা একটু খুঁজে খুঁজে দিয়ে দিয়েছে, একটা ছোট স্ক্যাম আছে। দিল্লি 6 রে এটা আশা ছিল না, ঠিক আছে। আর দ্য নেক্সট থিং ইজ যে কোনো রকমের কোনো যে গ্রিন চাটনি বা কোনো কিছুই দেয়নি তার সাথে, মানে শুধু এটা দিয়ে দিয়েছে। এটা একটুখানি ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য। তো এরকম রমজানের এই মাহিনাতে যখন ইফতারি যখন সময় হয়, সেই সময়টা এই জাকারিয়া স্ট্রিট এতটা সুন্দরভাবে সেজে ওঠে, চারিদিকে এত সাজো সাজো রব, চারিদিকে এত সুন্দর আলোর রোশনাই, মানে যেটা না দেখলে আর কি ভাবাই যাবে না, বোঝাই যাবে না। তুমি ফিল করতে পারবে যদি তোমরা পার্ক স্ট্রিটে আমাদের যখন ক্রিসমাসের সময় যখন যদি পার্ক স্ট্রিট দেখে থাকো আর কলকাতা যদি দেখে থাকো দুর্গাপুজোর সময়, তাহলে তোমরা আমার এখন আমি কি ফিল করছি তাহলে তোমরা রিলেট করতে পারবে এইটার সাথে। ওভার হাইপ নাকি ইটস আ ফ্যাক্ট? দিল্লি 6 A few moments later. কিচ্ছু বলা যাচ্ছে না, জাস্ট চুম, সিরিয়াসলি দারুণ টেস্ট। তো এই চিকেনটার যে সফটনেস, এর ভেতরে না মানে ফ্লেভারটা না আমরা পুরোপুরি ঢুকেছে, পুরোপুরি ফ্লেভারটা ঢুকেছে, যে সফটনেস লাগছে একটা। আর মারাত্মক, যে বলেছিলাম না যে আফটার টেস্টটা, যেটা দেখে বলবো আমি আফটার টেস্ট কিন্তু মারাত্মক। আফটার টেস্ট এখন আমার মুখে লেগে আছে সিরিয়াসলি। বল তোর কেমন লাগলো? কেউ দাঁড়াতে দিচ্ছে না ভাই, কেউ দাঁড়াতে দিচ্ছে না, চেল্লাবো দেখবে। কিরকম? অসাম, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। মানে ভেতরে টেস্টটা কেমন এসেছে? ভালো আছে, সফট আছে, চিকেন ভালো ভালো, বেশ জুসি টাইপের আছে, মশলাদার আছে। এখানে কিন্তু অনেক রকমের প্রাইস রেঞ্জ এবং অনেক রকমের কোয়ালিটি হিসেবে মাওয়া পাওয়া যায়। আই নো দ্যাট জাকারিয়া স্ট্রিট ইজ ফেমাস ফর ইটস কাবাব, বাট কাবাব ছাড়াও এখানে অনেক কিছু পাওয়া যায়, লাইক লাচ্চা, সেমুই, বিস্কিট অ্যান্ড অল। এখানে বিস্কিটও পাওয়া যাচ্ছে নানান ধরনের, এখানে কেজি হিসেবে বিক্রি হচ্ছে, রাইট? কেজি হিসেবে বিক্রি হচ্ছে এখানে চারিদিকে। এখানে এলো অনেক জিনিস আছে, ওইদিকে আছে সেমুই আছে, লাচ্ছা না ওইগুলো কি এটা? লাচ্ছা, ওগুলো লাচ্ছা, তাহলে সেমুই কোনটা? ওগুলোই ওদের সেমুই, ওগুলোই দুধে দিলে সেমুই হয়ে যাবে। আর তো সেটাই আমি বলছি, ওগুলোকে লাচ্ছা বলে। আচ্ছা ঠিক আছে, আলাদা কাটি কাটি, আর এটা একটু মানে ন্যাতানো টাইপের। আচ্ছা এটা একটু ন্যাতনা টাইপের। আচ্ছা আচ্ছা, এটা লাচ্ছা বড়টার মধ্যে গোল গোল হয় বলে লাচ্ছা নাম এটা। আর এটাকে দুধে দিয়েই তো খায়, তো এটা যেরকম করে মানে যেমন করে সেমুই হয় সেই জিনিসটাই করে খায়, রাইট? তো ঠিকই আছে তাহলে, আচ্ছা সেরকম করেই হয়। Nakoda Masjid is the largest mosque in Kolkata, located in Barabazar area. Built in 1926 by a wealthy Gujarati merchant, Abdur Rahim Osman. It was designed to resemble the Mughal era of Jama Masjid. And this year, it's Jama Masjid 99 year, and the next year will be the century year. Look, I don't know will it be a controversy or not, but the real thing is আমার এইটা খেয়ে সত্যি খুব বাজে লেগেছিল। কোনো টেস্ট নেই, একটা উগ্র গন্ধ আছে, মিষ্টি তো একদম নামমাত্র নেই,
এই মহব্বতের শরবত খেয়ে তো আমার নফরত বেশি হয়ে গেছিল ভাই। নিয়ে এগুলো এটা কিন্তু সত্যি যে এই মালবা পরোটা তেলে ছাড়ার এই সিনটা দেখার জন্য কিন্তু অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম। তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকে কিন্তু এইটার জন্য, এইটা দেখার জন্যই জাস্ট ওয়েট করে আছে। অনেককে এটা রিলে ক্যাপচার করছে, এটা মারাত্মক, সিরিয়াসলি দেখতে অসাধারণ লাগে। শুনেছি জাকারিয়া স্ট্রিটে এইরকম রমজানের সময় এলে যে জিনিসটা ট্রাই না করলে না সেটা হচ্ছে মালবা পরাঠা, আর তার সাথে যে হালুয়াটা দেয় এটা, তো সেইটাই এখন একবার ট্রাই করে দেখবো। যাই হোক, আমি যদি এইটার ব্যাপারে বলতে যাই, এইটার ভেতরে কিন্তু হালুয়ার ভেতরে অনেকটা পরিমাণে কিন্তু আমার কালার মিক্সড আছে, কালার মেশানো আছে। আর এইটা তো মানে একদম পরোটায় তেল নাকি তেলে পরোটা, এটা হচ্ছে এইটাই ভাবার বিষয়। কিন্তু এখানে আমরা জাজ করছি না, এখানে জাজ করব না। এই উৎসবের সময় এটা খেতে কেমন হয়েছে আমরা শুধু সাইডে করে দেখবো, হেলথ কনসিয়াসনেসে আমরা যাচ্ছি না। পরোটা সুজি খেতে যেরকম লাগে ওটা ওরকমই লাগছে। যদি তুমি হেলথের দিকে না যেতে চাও, যে কতটা তেল আছে, অ্যাডেড কালার কিনা, এইসব দিকে যদি না যেতে চাও, তাহলে আমি বলবো যে যথেষ্ট ভালো আছে। তাহলে একবার ট্রাই করো, মাস্ট ট্রাই, ভালো লাগছে আমার। মহব্বতের শরবতটা যেটা খেলাম, ওটা খেয়ে মহব্বত থেকে তো নফরত বেশি হয়ে গেল আমার। বাট এটা খেয়ে সিরিয়াসলি ভালো লাগলো। 50 টাকা নিয়েছে, ভালো খেতে, কিলো হিসাবে বিক্রি হয় এখানে, ভালো খেতে। हो दिल ने दफ्तर खान बिछाया दावत इश्क है। এই ইশক মহব্বত প্যারের সময় যদি তুমি প্যারে কাবাবই না ট্রাই করে থাকো প্যারে, তাহলে তুমি কি করছো? জাকারিয়া স্ট্রিটে যাও, প্যারে কাবাব ট্রাই করো। প্যারে কাবাবের মতন আবার জিনিস হয়? সিরিয়াসলি আমি অনেক কাবাব খেয়েছি, কিন্তু প্যারে কাবাবের মতন প্যারে আমাকে কেউ করতে পারেনি। আই লাভ দিস প্যারে কাবাব। এতটা স্মুথ, এতটা নরম, এতটা মুখে দিলে এরম ভাবে গলে যায়, এটা জাস্ট ভাবার বাইরে ভাই, ভাবার বাইরে। জাস্ট আমার ভাষায় যাকে বলি আমি, জাস্ট চুমু, জাস্ট অসাম, জাস্ট ফ্লাইং কিস, যা কিছু আছে সব রকমের অ্যাডজেক্টিভ এখানে দিয়ে দাও, তাহলেও কম পড়ে যাবে এই পেয়ারে কাবাবের জন্য। সিরিয়াসলি মারাত্মক খেতে। 60 টাকা করে নেয়, যে কোনো কাবাব খাও 60 টাকা করে, মারাত্মক লেভেল ভাই, লেভেল। তোমরা চাও এই জিনিসটা অ্যাটলিস্ট ট্রাই করো। তো এখন আমার হাতে আর একটা জিনিস চলে এসেছে, যেটা হচ্ছে কিনা কি বলো ওটা, একবার